মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টিতে রাজধানী সহ দেশ জুড়ে ভোগান্তিতে পড়েছে মানুষ। সকালে মুষলধারে হওয়া বৃষ্টিতে ভোগান্তিতে পড়ে অফিসগামী ও জরুরি প্রয়োজনে বের হওয়া ঢাকাবাসী। যানবাহন সংকটেও পড়তে হচ্ছে বিপাকে। কিন্তু সড়কে জলাবদ্ধতা তৈরি হওয়ায় কয়েক গুণ বেড়ে যায় ভোগান্তি। আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে। আগামী 24 ঘন্টা ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আগামীকাল সকাল থেকে বৃষ্টি কমে আসবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। চলতি মাসের শেষ নাগাদ দেশ জুড়ে শীতের প্রভাব পড়তে শুরু করবে। পুরা বৃষ্টি পড়তেছে, খুব সমস্যায় মনে হচ্ছে। খুবই খারাপ, কাজ কাম করতে পারি না, ঠিক মতো যাইতে পারি না। একবার জীবনটা লস বৃষ্টির কারণে। এই বৃষ্টিপাত কিন্তু একেবারে শেষ হয়ে যাবে না। সারা দেশে বিচ্ছিন্নভাবে কোথাও কিন্তু বৃষ্টিপাত হবে শীতের প্রভাবে মাসের শেষ থেকে কোথাও। তারপরেও সারা দেশে কিন্তু সমানভাবে তাপমাত্রার এই কমে যাওয়াটা থাকবে না। বিশেষ করে আমাদের উত্তর নর্থ ওয়েস্ট পার্টে, যেটা উত্তর পশ্চিম অংশে, সেই সকল জায়গাগুলোতে হয়তো বা কমে আসবে। কিন্তু আমাদের মধ্যাঞ্চল এবং যে দক্ষিণাঞ্চল, সেই সকল জায়গাগুলোতে তাপমাত্রা কমে আসতে আরও কিছুটা সময় লাগবে। তাজনুর, আপনার কাছে জানতে চাই, টানা বৃষ্টিতে তো স্থবির জনজীবন। এখন কেমন দেখছেন এলাকার পরিস্থিতি জানাবেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। না দেখুন, কথাটা আসলে আমরা এই মুহূর্তে বলতে পারি কিনা, কেননা শনিবারের সকাল, যে যদিও এই দিনটা আসলে ছুটির দিন বলা হয় সরকারি বেসরকারি বিভিন্ন অফিস কিন্তু এই দিনে বন্ধ থাকে, কিন্তু শাহবাগ মোড়ের এই মুহূর্তের অবস্থা দেখলে আপনার আসলে কোনোভাবে বোঝার উপায় নেই যে আসলে মানুষের জনজীবন স্থবির হয়ে আছে কিংবা থেমে আছে। আপনি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে সেই জমজমাট কিংবা সেই মানুষের যেই ভিড়, মানুষের যেই প্রাণ চঞ্চলতা কিংবা যে কর্মস্থলে যাওয়া, প্রয়োজনীয় কাজে বের হওয়ার যেই স্বাভাবিক যে ব্যস্ততা, সেরকম কিন্তু প্রচেষ্টা রয়েছে। যদিও এই যে বৃষ্টি কিন্তু গুড়ি বৃষ্টি সকাল থেকে রয়েছে, গতকাল সারা রাতেও ছিল, এবং তার ফলে যেটি হয়েছে রাজধানীর বিভিন্ন জায়গাতে জলাবদ্ধতা দেখা দিয়েছে, যেটি সবসময় আসলে যেটি হয় যে টানা অনেকক্ষণ বৃষ্টি ঝরার ফলে রাজধানীতে যে নিচু যে রাস্তাগুলো রয়েছে সেগুলো আসলে ডুবে যায়। তবে শ্রমজীবী শ্রেণীর মানুষ যারা আসলে খেটে খাওয়া মানুষ, তারা তো সকালবেলা কাজের জন্য বেরিয়েছেন, যেহেতু তাদের আসলে দিন এনেই খেতে হয়, তার ফলে তাদের ভোগান্তির মাত্রাটা সবসময় যেমনটি বেশি হয়ে থাকে তেমনই রয়েছে। একই সঙ্গে রাস্তায় যে সমস্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন, তারাও কিন্তু এই বৃষ্টির মধ্যে বেশ রকমের একটা ভোগান্তি রয়েছে। তবে স্থবির কথার সঙ্গে একমত হতে পারেনি এই জন্য যে আসলে মানুষ তাদের কাজের প্রয়োজনে বেরিয়ে পড়েছেন, এবং তারা তাদের যে নির্দিষ্ট গন্তব্য, নির্ধারিত যে জায়গা, সেই জায়গাতে যাওয়ার যে আপ্রাণ চেষ্টা, সেটি তারা করেই যাচ্ছেন। তবে একটি বিষয় যে আবহাওয়া অধিদপ্তর থেকে ভারী বর্ষণের যে পূর্বাভাস, সেটি কিন্তু এরই মধ্যে দেওয়া হয়েছে, এবং ঢাকা নয়, শুধু দেশের আরও বেশ কয়েকটি জায়গাতে যে টানা যে বর্ষণ অব্যাহত রয়েছে সেই ব্যাপারে আরও সতর্কবার্তা দেওয়া হয়েছে, এবং সেই বর্ষণের মাত্রা আজকে সারাদিনে হয়তো আরও খানিকটা বাড়তেও পারে। তাজনুর জানাচ্ছিলেন, ছুটির দিনেও রাজধানীবাসীর দুর্ভোগের শেষ নেই। ধন্যবাদ।